হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 2025-এর মে মাস তোমার কেমন যাবে? মিথুন জেমিনি জেমিনি মে মাস তোমার কেমন যাবে 2025-এর, এবং তোমার কি করা উচিত? গাইডেন্সকে অবশ্যই তুমি ফলো করবে। জেমিনি, তোমার লাভ রিলেশনশিপ কেমন কাটতে চলেছে মে মাসে? তোমার অর্থনৈতিক দিক দিয়ে, কেরিয়ার, তোমার ফ্যামিলি, তোমার এনিমিরা কি করতে পারে, এবং টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে, ঠিক আছে? তোমার প্রথমে দেখব যে রিলেশনশিপ ব্যালেন্স আসতে চলেছে, তবে ধীর গতিতে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকো তো সেটা ব্যালেন্সে আসতে চলেছে জেমিনি, ধীর গতিতে। তুমি কোনো স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমার ইমোশনালিভাবে অ্যাটাচ রয়েছো কোনো ব্যক্তি, সেই ব্যক্তি তোমার অ্যাকচুয়ালি জীবনে আসতে চলেছে, যে তোমার অ্যাকচুয়ালি ডেস্টিনিতে রয়েছে। যদি তুমি স্পিরিচুয়াল জার্নিতে থাকো, ওই সম্পর্কে ব্যালেন্স আসতে চলেছে মে মাসে। জেমিনি হারমোনিয়াস ইউনিয়ন হতে চলেছে, ওই ব্যক্তির সঙ্গে পার্মানেন্ট ইউনিয়ন হতে চলেছে। তোমরা যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তোমাদের 15, 16, 17, 18 এবং 15 থেকে 20 তারিখের মধ্যে একটু সাবধানে থাকবে। এই সময়টা তোমার কিন্তু মনোমালিন্য বা ফাইটিং হতে পারে। কারণ হচ্ছে মে মাস হচ্ছে 5 পোর্টাল রয়েছে। তো 5 পোর্টালে কিন্তু মানসিক একটা চাপ তোমার ফেস করতে হতে পারে শেষের দিকে। প্রথমের দিকে তুমি ব্যালেন্সে থাকবে, যেটা তোমাকে মানসিক দিক দিয়ে একটা ডাউন বা হয়তো লো ফিল করাতে পারে, কিংবা কোনো মানুষ তোমাকে ট্রিগার করতে পারে ভয়ঙ্করভাবে একদম, যেটা তোমাকে প্রচুর কাঁদাতে পারে। ওই সময় তুমি সাবধানে থাকবে যখন 5 পোর্টালটি শেষ হবে, শেষের দিকে, প্রথমের দিকে নয়। সম্পর্কে তোমার যথেষ্ট পজিটিভ থাকছে, নিজেকে ব্যালেন্সে রাখবে, কোনোভাবে সেপারেশান বা কোনোভাবে ঝামেলাতে জড়াতে যাবে না জেমিনি। কিন্তু রিলেশনশিপে ইউনিয়ন হবে, সব ঠিক থাকবে, বাট ওই টাইমটি তোমাকে একটু সতর্ক থাকতে হবে। এই সময় কিন্তু তোমার উপর প্রেশার আসতে পারে সম্পর্কের উপরে। এবার তোমার কেরিয়ারে তোমার প্লেস চেঞ্জ হতে পারে, তুমি ট্রাভেল করতে পারো, ব্যস্ততা তোমার কিন্তু থাকতে চলেছে। তোমার কেরিয়ারের ক্ষেত্রে তুমি অ্যাচিভ করতে চলেছো এমন কিছু, যেটা তোমার কিন্তু ব্যালেন্স চলে আসবে, একদম খুশি আনন্দ তোমার থাকতে চলেছে। টাকা পয়সার ক্ষেত্রে উন্নতি। তোমরা যারা জব বিজনেস এখনও করনি, হতে পারে তোমরা জব বিজনেসে অ্যাপ্লাই করবে বা সেখানে নতুন কিছু জায়গায় যেতে পারবে। জব বিজনেস যারা করেছো, তোমাদের চেঞ্জ আসতে পারে, ক্রিয়েটিভিটির উপর তোমার উন্নতি হতে পারে, খুশিতে থাকবে, এবং তোমার প্লেস চেঞ্জ হতে পারে, ট্রাভেল হতে পারে। পরিবারের সবার সঙ্গে একটা ব্যালেন্সও থাকবে, বা পরিবারের লোকেরাও কিন্তু সে জায়গায় তোমাকে সাপোর্ট করতে পারে। জেমিনি, তোমার ফ্যামিলি কেমন থাকবে? ফ্যামিলির কোনো একজন ফিমেল ব্যক্তিকে নিয়ে হয়তো তোমার মানসিক একটা চাপ হতে পারে, ছোট বাচ্চার হেলথের কোনো ইস্যু হতে পারে জেমিনি, এবং তার নিয়ে মানসিক চাপ, যেখানে তুমি কিছুটা সময় হয়তো মানসিক দিক দিয়ে একটা বিপর্যস্ত বা এনজাইটি, ডিপ্রেস তোমার ফেস করতে হতে পারে, যেখানে টাকা পয়সা ইনভেস্টও হতে পারে মে মাসে। কিন্তু একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে, কারণ কোনো ব্যক্তি হেল্প করবে তোমাকে, যার ফলে তুমি ওই সমস্যা থেকে বেরিয়ে যাবে। মে মাসে তোমার ফ্যামিলিতে কোনো ছোট বাচ্চা বা ফিমেল কারোর হয়তো হেলথ ইস্যু বা কিছু একটা নিয়ে বেশ চাপে তুমি পড়ে যাবে, বাট কোনো মেল ব্যক্তির সহায়তায় ওখান থেকে তুমি বেরিয়ে যেতে পারো মে মাসে জেমিনি। তোমার এনিমিরা তোমাকে কিন্তু বড্ড বেশি বিরক্ত করতে পারে মে মাসে। ওরা কিন্তু অনেক বেশি ইমোশনালিভাবে ট্রিগার করতে পারে মে মাসে। তোমার উন্নতি এরা দেখতে পাবে না। তোমার অর্থনৈতিক দিক দিয়ে যে গ্রোথকে তুমি সবসময়ের জন্য হাইড করে রাখবে, কারণ তোমার এনিমিরা তোমার অর্থনীতিকে একদম মানতে পারে না। তোমার পার্সোনালিটি এতটা স্ট্রং রয়েছে, বা তুমি পার্সোনাল দিক দিয়ে তোমার মধ্যে এমন কিছু কোয়ালিটি রয়েছে, যেটা এদের কিন্তু চক্ষুশূল, যার ফলে তোমাকে কিন্তু তোমার আঘাত করা কিছু একটা তোমার জন্য নষ্ট করে দেওয়া, ক্ষতি করে দেওয়া, এর জন্য তারা কিন্তু চেষ্টা করে যাবে যে কোনো উপায়ে ক্ষতি হয়ে যাক, খারাপ হয়ে যাক। এরা কিন্তু তোমার সাময়িকভাবে জুড়েছে, অতীতেও তোমার কিন্তু অর্থের দিকে ওদের কিন্তু নজর ছিল জেমিনি, যারা তোমাকে কিন্তু অনেকবারই এই ধরনের সমস্যায় ফেলেছে। ওই ব্যক্তিরাই কিন্তু পুনরায় রিটার্ন করবে, ওই ব্যক্তিরাই তোমাকে রিটার্ন করবে এবং আঘাত করতে পারে প্রচুর। টাকা পয়সা যদি দিয়ে রাখো তো দ্রুত এই মাসের হচ্ছে লাস্ট উইকের দিকে, মানে এপ্রিলের লাস্ট উইকে
তুমি কিন্তু সেগুলো হিসাব নিকেশ করে না। ওরা কিন্তু তোমাকে ঝামেলায় ফেলতে পারে অর্থনীতির দিক দিয়ে, বা তোমার জব বিজনেস তুমি করো কিংবা অংশীদারি এরকম কেউ রয়েছে অতীত থেকে, যারা বহুবার তোমাকে সমস্যায় ফেলেছে এবং তারা আবারও কিন্তু সমস্যায় ফেলতে পারে। জেমিনি এই হচ্ছে মে মাসে তারা রিটার্ন করতে পারে, যেখানে তুমি মানসিক চাপে পড়ে যেতে পারো। কারণ এই সময়টাতে মে মাসে তোমার ফ্যামিলিতে কাউকে নিয়ে তুমি চাপে থাকবে, যেখানে তোমার এই এনিমিদের উপর হয়তো ফোকাস রাখা মুশকিল হয়ে যাবে, আর সেই সুযোগটা ওরা ব্যবহার করতে পারে, বা অনেকে পরিবারে কারোর জন্য বিপদ তৈরি করতে পারে এই এনিমিরা, যেটা দুটো বিষয় নিয়ে তুমি চাপে হয়তো পড়ে যেতে পারো। তোমার টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে তোমাকে বলা হচ্ছে খুব বেশি টাকা পয়সা ইনভেস্ট করবে না জেমিনি। এবং বিশেষ করে যেখানে থার্ড পার্টি রয়েছে, মানে কোনো মাধ্যমকে রেখে তুমি কোথাও টাকা ইনভেস্ট করেছো, এই সকল জায়গাতে একদম রিস্ক নিতে যাবে না। কারণ ওইখানে তুমি পরের দিকে বিপদে পড়ে যাবে, টাকা ফিরবে কি ফিরবে না সে নিয়ে নিশ্চয়তার মধ্যে চলে যাবে। তোমাকে ডাইরেক্ট না বলা হচ্ছে, এক কথায় বলতে গেলে ডাইরেক্ট কিন্তু না বলা হচ্ছে খুব বড় মাপের টাকা কোথাও ইনভেস্ট করবে না, স্টক হয়ে যেতে পারে টাকা। জেমিনি টাকা পয়সার দিকে এক্সট্রা সতর্ক তুমি থাকবে মে মাসে, কারণ এখানে কিন্তু ঝামেলা রয়েছে, আর থার্ড পার্টিকে রেখে তো একদমই নয়। এবার দেখো চার্মস কি বলছে যে মে মাস তোমার কেমন কাটবে জেমিনি, তারপর দেখবো গাইডেন্স কেমন কাটতে চলেছে জেমিনি মে মাস। ওকে, মে মাসে তুমি কিছু একটা অ্যাচিভ করবে, যেটা হয়তো তোমার কেরিয়ারের ক্ষেত্রে হতে পারে, বা ক্রিয়েটিভিটি কোথাও না কোথাও ব্যক্তিগত দিক দিয়ে, যেটা তুমি মনে রাখতে পারবে, তুমি নিজেকে নিজের জায়গায় রাখতে পারবে। চান্স তোমাকে এটাই বলছে। অবস্থার পরিবর্তন কোনো একটা জায়গায়, বিশেষ করে রিলেশনশিপ কেরিয়ারে অবস্থার বদল আসবে, তুমি সজাগ হবে প্রচুরভাবে। কারণ এই সময় তোমার যে অ্যাকচুয়ালি যারা হচ্ছে এনিমিরা রয়েছে, তারা যে সমস্যা ক্রিয়েট করবে, আগে তুমি এদের প্রতি হয়তো অবহেলা করতে বা এতটা তুমি গুরুত্ব দিতে না, তারা তোমাকে সজাগ করে দেবে। কিছু বিষয় তোমার সামনে বেরিয়ে আসবে, হিডেন কিছু বিষয়। কোনো বড় ড্রিম যদি থাকে সেটা সাকসেস হওয়ার সম্ভাবনা কম। তুমি যদি কোনো বড় কিছু ম্যানিফেস্ট করেছিলে, সেটা হয়তো এই মুহূর্তে সম্ভব না। মে মাসে সেটা তোমাকে আরও কাজ করে যেতে হবে ওই জায়গাতে। কেউ যদি ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে সেটা কাজ করবে না। তোমাকে এই সকল ব্যক্তিরাই, এনিমিরাই তোমার ব্লকেজ ক্রিয়েট করতে পারে, এবং তুমি স্থির হবে, ধীর স্থিরভাবে বিষয়গুলোকে দেখবে, বুঝবে, এবং তোমার মধ্যে সমঝদারি জাগ্রত হবে মে মাসে, বিশেষ করে কাছের মানুষগুলোর প্রতি। কারণ ওরা কিন্তু তোমার একটা হতে পারে তোমার উপরে তারা কোনো না কোনো নজর রেখেছে, যে কুনজর, যারা রিটার্ন করবে, হয়তো মাঝখানে চলে গিয়েছিল আবার রিটার্ন করছে, তারা এসে কিন্তু একটা চোট দেবে, সেটা কিন্তু পরিবারকে ওরা টার্গেট করেছে। এবার আমি দেখব তোমার কি করা উচিত, গাইডেন্স কি থাকছে তোমার জন্য মে মাসে রিলেশনশিপে, তোমার কেরিয়ার, ফ্যামিলি, এনিমিদের জন্য, এবং তোমার টাকা পয়সা ইনভেস্টের ক্ষেত্রে। ফ্যামিলি মানে সরি ফ্রেন্ড, এটা হচ্ছে তোমার রিলেশনশিপের ক্ষেত্রে। ম্যারেজ হতে পারে, তোমরা ম্যারিড রয়েছো অনেকে, বা হতে পারে এই জায়গায় তোমার বিয়ে সংক্রান্ত কোনো সমস্যা ছিল, সেটা রিলিজ হবে, এবং তোমাকে বলা হচ্ছে তুমি ডিসিশান নিয়ে নিও যে এই ব্যক্তির সঙ্গে তোমার ম্যারেজ হতে পারে। তো সেটা হতে পারে কোনো ব্যক্তি রয়েছে ইস্যু, তাদের হতে পারে পারমিশন বা পরামর্শ তোমার দরকার হতে পারে, সেখানে তোমাকে গুরুত্ব দিতে হবে এবং রাগ ইগোকে নিয়ন্ত্রণ করবে। ম্যারিড হতে পারো তোমরা, আনম্যারিড হতে পারো, তো বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে যদি আলোচনা হয় কিংবা সেটা সামনে আসে, তো সেই বিষয়ে তোমাকে সজাগ থাকতে হবে এবং অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ ম্যারেজ যদি হয় তো সেটাকে তুমি বিয়ে করেই নাও, কোনো রকম চাপ থাকছে না ওই জায়গাতে, এবং কোনো ব্যক্তিকে তোমাকে মানাতে হতে পারে, এই জিনিসটা তোমাকে ফলো করতে হবে। আর কেরিয়ারের জন্য তুমি কিন্তু বিন্দাস থাকবে এবং ওপেন মাইন্ডে থাকবে, কোনো চাপ থাকবে না, তুমি টাকা পয়সা বিষয় নিয়ে সতর্ক থাকবে, আর খুব বেশি নিজের থেকে আগ বাড়িয়ে কিছু করবে না। তুমি যেটা করবে, যেটা হচ্ছে সেটাই হচ্ছে, গোয়িং উইথ দ্য ফ্লোতে, এবং তুমি এনজয় করবে তোমার কর্মক্ষেত্রে। ফ্যামিলিতে সবার সঙ্গে তুমি একটা ব্যালেন্স বানিয়ে চলো, খুব বেশি স্যাড হয়ে যাবে না, ডাউন হয়ে যাবে না, বোকার মতো কোনো ডিসিশান নিতে যাবে না। তোমার ফ্যামিলির ক্ষেত্রে এনিমিরা কিন্তু বেশ রাহুর মতো গ্রাস করতে পারে। তোমাকে বলা হয়েছে তারা যদি রাহু হয় তুমিও সান হয়ে যাও, যে যেমন তার সঙ্গে তেমন হতে হবে। ওরা যদি মুন হয়ে যায় তুমি হয়ে যাবে সান,
ঠিক আছে? কি করে দেখা যাক। তুমি স্ট্রং ডিসিশান নেবে, তুমি ফাইট করবে ওদের সঙ্গে। দরকার হলে তুমি নিজের পাওয়ারকে কাজে লাগাবে। কারণ ওদের সঙ্গে তোমাকে ফাইট করতে হবে, পালিয়ে যাওয়া যাবে না। মানসিক অশান্তি কিন্তু জেমিনি মে মাসে এনিমিরা করতে পারে, তার জন্য তোমাকে সজাগ থাকতে হবে। আর হচ্ছে তোমার টাকা পয়সা ইনভেস্টে তোমাকে বলা হয়েছে টাকা পয়সা ইনভেস্ট না করে পরিবারের কাছে টাকা পয়সা রাখো বা পরিবারেই কাজে লাগাও, এখানেই তুমি ভালো থাকবে। না যদি করো তো শান্তিতে থাকবে। টাকা পয়সা ইনভেস্ট তোমার জন্য কিন্তু মে মাসে চাপের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই রকম গাইডেন্সগুলোকে ফলো করো। এবার আমি দেখব যে কোন বিষয় থেকে তোমাকে বিরত থাকতে হবে জেমিনি, যেটা একদমই করা যাবে না মে মাসে। কোন বিষয় থেকে পুরোপুরি বিরত থাকতে হবে মে মাসে? কোন বিষয় থেকে মে মাসে তোমাকে বিরত থাকতে হবে? তুমি চেষ্টা করো ইমোশনালিভাবে জুড়বে না বেশি কারোর সঙ্গে। কোনো মানুষের কাছে একদম ওপেন আপ হবে না। তোমার কি হচ্ছে না হচ্ছে, আগামীতে তুমি কি করবে না করবে সেগুলো বলতে যাবে না। এবং নেক্সট তুমি কোথায় কি অ্যাকশান নিচ্ছ একদম নয়। টাকা পয়সা রিলেটেড বিষয় তো একদম টোটাল স্টপ থাকবে। আর হচ্ছে ইমোশান জুড়ে রয়েছে সেই সকল মানুষগুলোর থেকে, বা সেই সকল মানুষগুলোকে তুমি কিন্তু সতর্কে থাকো। কারণ তোমার যে এনিমিরা ওদেরই মধ্যে কেউ না কেউ রয়েছে, একদম তারা কেউ না কেউ রয়েছে, তোমার জুড়ে রয়েছে এরকম জায়গায়। প্রায় সময় তুমি চেষ্টা করো মানুষের সঙ্গে মেলামেশা করে, একা থাকবে না। চেষ্টা করো মানুষের সঙ্গে মেলামেশা করার। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি কারোর কাছ থেকে হেল্প চেয়ে নিতে পারো, হেল্প চেয়ে নিও, কিন্তু সমস্যা নিয়ে বসে থাকবে না, চাপের মধ্যে থাকবে না। এনিমিদের জন্য তোমার কিন্তু মে মাস একটু বিপজ্জনক দেখা যাচ্ছে, সেইখানে তোমাকে সবথেকে বেশি সজাগ থাকতে হবে। আর বাকি সব কিন্তু প্রায় পজিটিভ থাকছে এবং ভালো কাটতে পারে। গাইডেন্সকে অবশ্যই ফলো করে চলো জেমিনি। আর মে মাস তোমার এমনই কাটতে চলেছে। আর মে মাসের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।